দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয় ঐতিহ্যবাহী চাটগাঁয়া শুটকি শীতকালীন সবজির সঙ্গে চাটগাঁয়া শুটকির স্বাদ যেন জিভে জল এনে দেয়। তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই শুটকির ঐতিহ্য। ব্যবসায়ীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এ পেশা টিকিয়ে রাখা সম্ভব না। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুটকি খেতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। আর তা যদি হয় ঐতিহ্যবাহী চাটগাঁয়া শুটকি, তবে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এ কারণে নদ নদী ও বঙ্গোপসাগর বেষ্টিত চট্টগ্রামে শুটকির সুনাম ছড়িয়েছে দেশের বাইরেও। চট্টগ্রামে সস্তা শ্রমিক ও নৌপথে সহজ যোগাযোগের জন্য কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে জমজমাট শুটকি পল্লী। লইট্টা, ছুরি, ফাইসা, বাইল্লা, চাঁদা, কোরাল সহ বিভিন্ন প্রজাতির শুটকি পাওয়া যায় এখানে। প্রতিদিন কয়েক হাজার শ্রমিক এই পল্লীতে শুটকি প্রক্রিয়াজাত থেকে শুরু করে বিক্রির কাজ করে। বড় ছুরি, সরু ছুরি, রূপচাঁদা মাছ, মরিচে মাছ, হাঙ্গর, লেট্টা মাছ, তারপরে আমরা চিংড়ি মাছ, খেঁড়া মাছ, সব ধরনের অনেক মাছ অনেক শুয়া যায়। লইট্টা মাছে লবণ দেয় না, ছুরি মাছে লবণ দেয় না, পাইসা মাছে শুধু লবণ দিই হালকা করে। যদি লবণ না দেয় প্রকাশে যায় মাছগুলোতে। আর শীতকালে লবণ ব্যবহার করি না আমরা। লবণ দিয়া আবার দুইয়া আবার চাইনির হালে হালেয়া 2 বা 3 বার গাড়া দিয়া হুগিয়া আবার ঝুরিত থুই। 7-8 দিন মতো লাগে শুকাতে। আবার শুটকি চালান দেয়। তবে সম্প্রতি মাছের বাড়তি দাম আর ব্যাংক সুদের কারণে ঐতিহ্যবাহী ব্যবসা নিয়ে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। সবচেয়ে উন্নত হলো মাছ আর ফাল লবণ, এগুলো সরকার থেকে একটু নজর রাখার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। আমাদের যে কূপ না থাকার কারণে আমরা এই অল্প অল্প শুটকি শুকিয়ে কোনো রকম জীবন জীবিকা পালন করতেছি। কোনো প্রকারে যদি আমাদের বৃষ্টি পাই এই মাছগুলোতে, তাহলে আমাদের প্রচুর টাকা চলে যায়। এখন মাছের দাম বাড়তি যাইয়া এখন ওই আগের লাভটা হয় না। আমি এক্সপোর্ট করি মনে করেন না দুবাই, ছুরি মাছ, লইট্টা মাছ আর চিংড়ি মাছ, যেটা লাল চিংড়ি বলে ওইটা। অন্যদিকে স্থানীয় মৎস্য কর্মকর্তা বলছেন, নিরাপদে শুটকি উৎপাদনে শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে যারা শুটকি উৎপাদন করে ওদেরকে নিরাপদ, যেন স্বাস্থ্য ঝুঁকি না থাকে, নিরাপদ শুটকি উৎপাদনের জন্য আমরা প্রতি বছর তাদেরকে প্রশিক্ষণ দিই এবং পরামর্শ দিই। এবং এই বছরের আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আনুমানিক প্রায় 3500 মেট্রিক টন শুটকি উৎপাদন হবে এবং আমরা নিয়মিত এগুলো তদারকি করতেছি। সহজ শর্তে ঋণ আর নিয়মিত বিদেশে রপ্তানি করা গেলে ঐতিহ্যবাহী এই শুটকি ব্যবসা আরও লাভজনক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।